আজকে 14ই মার্চ পুরো বাংলার মানুষ জানে যে ব্রিগেডে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতেছে। তো সেই উৎসাহে আমরা সকালবেলা একটা ভিডিওতে দেখেছিলাম যে একজন ছেলে যুবসাথী পাওয়া যে 1500 টাকা পাইছে, সেই 1500 টাকা দিয়ে এখানে ভাই যাওয়া হচ্ছে ব্রিগেডে কেনে মাননীয় প্রধানমন্ত্রী দেখিবার জন্যে। আচ্ছা, যাই হোক, খুব ভালো কথা। পয়সা ছিল না, হয়তো যুবসাথীর পয়সাটা কাজে লাগছে। তো এখন কথা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিতেছে স্টেজে, মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু বাইরের কি পরিস্থিতি, একবার পরিস্থিতিটা দেখবো, চলো দেখো। মঞ্চে রয়েছেন মোদিজি, তিনি ঘুষপেটি নিয়ে কথা বলছেন, আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ছেড়ে চলে যাচ্ছে বিজেপি সমর্থকরা। এই দৃশ্য মেনে নেওয়া যায় না, এতদিন ধরে এত প্রচার করার পর শেষমেশ এই পারফরমেন্স। এখান থেকে বোঝা গেল পরিবর্তনের জনসভায় গিয়ে জয় বাংলা স্লোগান। এটা আমি মুখে বললে হয়তো বিশ্বাস করবে না যে ভাই তুই ঘরে থাকিয়া এই যে সমস্ত জিনিস কিভাবে জানলি। তো চলো দেখা যাক ভিডিওটা, দেখো। জয় বাংলা, জয় বাংলা। আপনারা ব্রিগেডে মোদির সভায় এসে মোদি যখন ভাষণ দিচ্ছে, আপনারা এখানে জয় বাংলা বলছেন? হ্যাঁ, আমরা ঠাকুর দেখতে এসেছিলাম, ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আবার জয় বাংলা ফিরে যাচ্ছি। তাই বলে মোদির সভায় এসে জয় বাংলা বলবো? হ্যাঁ, আমরা এসেছিলাম ঠাকুর দেখতে, এখানে ঠাকুর দেখলাম, ঠাকুরের সঙ্গে যখন ঠাকুর বক্তৃতা শুরু করেছে সবাই দেখি দলে দলে চলে যাচ্ছে, তো আমার ঠাকুর দেখা হয়ে গেছে, আমিও চলে যাচ্ছি দলে। ভাই এটা কোন লেভেলের অপমান, সেই লেভেলটা বোঝা মুশকিল। কোন লেভেলের অপমান হইতে পারে? আরে মোদিজি নাকি ঠাকুর ঠাকুর দেখতে আসছে, ঠাকুর দেখা হয়ে গেছে, চলে গেল। এটা কি ধরনের কথাবার্তা রে ভাই? এই হলো ব্যাপার। আমি সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম যে বিহার থাকি পর্যন্ত লোক আনা হয়েছে পরিবর্তনের জনসভায়, যাতে লোক কমই না হয়, লোকের ভিড় যেন কম না হয়, সেই জন্যে বিহার থাকিও ট্রেন ভর্তি করে কিন্তু লোক আনা হয়েছে। আর যাই হোক, যে জায়গায় বাংলায় যে জায়গায় পরিবর্তনের সভা হয়েছে, আমরা দেখছি যে ম্যাক্সিমাম চেয়ারে কিন্তু খালি। এবার সেই জায়গাটা যেন খালি না থাকে, সেই জায়গাটা ভর্তি করার জন্য কিন্তু বিহার থেকেও লোক আনা হয়েছে। তো আমরা সেই ভিডিওটা সকালবেলা দেখছি, হয়তো যদি কেউ নাই দেখি থাকেন তো দেখো আর একবার। टिकट किसने कटवाई आप? बीजेपी ने टिकट जी कटवाई जी है। এই হলো পরিস্থিতি। তো আগামী দিনে পরিবর্তন কীরকম হইবে কীরকম হইবে না সেটা আমি বললে হইবে না। সবাই জনসাধারণ যদি চায় পরিবর্তন, তাহলে পরিবর্তন হইবে। আর যদি জনসাধারণ না চায় পরিবর্তন, তাহলে ভাই জোর করি কোনো লাভ নাই। এই হলো ফাইনাল ব্যাপার।